6 নম্বর মন্ত্রে যাচ্ছি। বলছে সর্বত্র বিচরণশীল মহাবায়ু যেমন নিত্য আকাশেই অবস্থিত, তেমনি সমস্ত প্রাণী আমাতে অবস্থিত, তুমি এটা মেনে নাও। খুব সুন্দর কথা বলেছেন, তুমি এটা মেনে নাও, বিকজ ইট ইজ, অ্যাকসেপ্ট ইট। কিচ্ছু বোঝাচ্ছেন না, whether you accept or not, এর উপর সব নির্ভর করছে। ইট ইজ কি বলছেন, সর্বত্র বিচরণশীল মহাবায়ু যেমন নিত্য আকাশেই অবস্থিত, তেমনি সমস্ত প্রাণী আমাতে অবস্থিত। তো আকাশ সদা স্থির, আর ওই আকাশে থাকাই বায়ু, বায়ু শূন্য স্থান তো নেই। আকাশে যদি কি আছে, বায়ু ছাড়া কি আছে? আছে ভ্যাকিউম, থাকবে হয়তো। ব্ল্যাক হোলস কি আছে জানেন? তো জেনে উদাহরণ ধরি, আকাশে সর্বত্র বায়ু, পরিপূর্ণ বায়ু। আকাশ স্থির, আর বায়ু সবসময় এদিক ওদিক হচ্ছে। আকাশ পরিপূর্ণ বায়ু, অথচ নড়ছে চড়ছে। মানে ভেবে দেখো, বেলুনটা পুরো ভর্তি, বায়ুতে ভর্তি, তার মধ্যে বায়ুটা খেলছে। এটা কিভাবে হচ্ছে? হিসাবে হিসাবে মিলছে না তো। যাকে লীলা বলা হয়, বলছি বোঝাচ্ছে ঠিক সেরকম ভাবেই অবস্থিত। আবার যেমন আকাশের সাথে বায়ু একসাথে সম্পৃক্ত, আকাশে বায়ুকে আলাদা করতে পারবে? আকাশকে দেখাতে গেলে তোমাকে এইভাবে হাত দিতে হবে, আর তার মানে বায়ু, হাওয়া লাগবে, বাতাস তো লাগবে। এত সম্পৃক্ত হয়েও এদের পুরো নেচার আলাদা আলাদা। বায়ু ঝড় তোলে, আকাশ কোন কালে ঝড় তুলেছে? বায়ু স্থির হয়, আকাশ স্থিরতার কথা বলে না। আকাশ আকাশ, আকাশকে স্থির আমরা কোনো কিছু প্রেক্ষিতে বলছি। এটা নড়ছে চড়ছে, আকাশ স্থির। ঘর ভেঙে পড়ে যাবে, আকাশ স্থির। আকাশ কখনো দাবি করছে না আমি স্থির কি অস্থির, ও সাক্ষীর মতো দাঁড়িয়ে আছে, সর্বত্র আছে। আমি এভাবে হাত ছড়াবো, এভাবে আকাশেই কিন্তু হাত ঘোরাচ্ছি, কিন্তু কি আকাশ স্থির। বলছি দেখো, আবার জীবনের সিদ্ধান্ত এরকম, একই সাথে স্থিরতা আর একই সাথে চঞ্চলতা দুটো খেলবে। বলছে আমি সেইভাবে জীবের সাথে সম্পৃক্ত হয়েও সম্পৃক্ত নই। বলছে কিরকম? বলছে বায়ুর সাথে আকাশ যেমন সম্পৃক্ত হয়েও আকাশ সম্পৃক্ত নয়। বায়ুর নেচারের সাথে আকাশের নেচার বদলায় না। বায়ু ঝড় তুলেছে মানে আকাশ ঝড় তোলেনি। বায়ু স্থির হয়ে গেছে মানে তার সাথে আকাশের কোনো স্থিরতার পরিবর্তন হয়নি, সে তার মতো দাঁড়িয়ে আছে। ঠিক তেমনি জীব যাই করুক না কেন, মানে আমাদের অহংকার যাই করুক না কেন, আমাদের যে কেন্দ্রীয় সত্তা তা কখনো কিছু করেও নি, করছেও না। এইটা পুরো বিপরীত। আমি একটু আগে বলছিলাম এখানেই ত্যাগের প্রশ্ন, খোসা ছাড়বে কি ছাড়বে না। কারণ তুমি জীবনকে যেভাবে দেখছো, জীবন মোটেও এরকম না। ছেড়ে দাও কৃষ্ণকে, গীতাকে, কোন ধর্মগ্রন্থকে, কিন্তু কোন একজন জীবন দেখা মানুষ এই কথা বলছে এরকম নয়। পরিবারকে, সম্পর্ককে, ব্যক্তিকে, নিজেকে তুমি যেমন দেখো, আমরা তো বলি ও এমন নয়, ও এমন নয়, আর তুমিও এমন নও। তুমি জানো না তুমি কি পারো কি না পারো, কিচ্ছু না। 5 দিন খাবার না থাকলে তুমি জানো না তুমি কি কি করতে পারো। তোমার একটা মনের তীব্র ইচ্ছা পূরণ না হলে তুমি জানো না তুমি সুইসাইড করে ফেলতে পারো। কেউ কখনো ভেবেছো সুইসাইড করে ফেলবো, এমন ঘটবে? কিন্তু ঘটনা যখন স্পন্টেনিয়াস ঘটে, তার উপর যখন অ্যাকশন রিয়াকশনের প্রক্রিয়া ঘটে, কি কি ঘটে যায়, বীজ সব তার মধ্যেই ছিল। কৃষ্ণ বলছে তুমি জানো না কি ঘটতে পারে, এই পুরো প্রকৃতি গর্ভে কি নিয়ে বসে আছে। ঠিক তেমনি বলছে তুমি এটা মেনে নাও। আমাদের মন বলে কি, ধ্যানী মানে শান্ত হয়ে যাবে, আর অজ্ঞানী মানে চঞ্চল থাকবে। বলছে না, কোনো ঠিক নেই, এই চঞ্চলতা আর ধ্যান একসাথে খেলবে হয়তো। তুমি মেনে নাও, বলে দিও না আমি ধ্যানীকে চিনি, আমি চঞ্চলকে চিনি। সত্যি জানা নেই জীবনের দিশা। আমরা আলোচনা করছি বটে, কিন্তু এখন আমরা প্রত্যেকে যারা ইয়ং আছে, আমরা প্রত্যেকে জীবনকে কিরম ভাবে প্রেডিক্ট করতে চাই, এরপরেই এরপরেই এরপরে এরপরে এরপরেই। কোথাও যেন কৃষ্ণ বলছে তুমি মেনে নাও, তুমি জানো না কিন্তু এবার করো। এর আমাদের পক্ষে খুব কঠিন যে আমি জানি না কি হবে অথচ করা। এটাই কিন্তু ট্রু সেন্সে করার বিন্দু, যেটা বলে ঐশ্বরিক যোগ। জানিও না, ইয়েট আমি করব, এই হলো নিষ্কামতা। আমি অজ্ঞাতকে মেনেও নিয়েছি আর এই মুহূর্তে কাজ করছি। এই যে স্পন্টেনিটি, এটার কথাই বলছে চয়েসলেস অ্যাওয়ারনেস। যখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো হচ্ছে, ইট ইজ চয়েস। চয়েসলেস হয়ে যাবে কখন? আমি জানি না। জানি না মানে জানা সম্ভবই নয়।
ইয়েট আই অ্যাম অ্যাক্টিং, আমি এর উপরে কর্ম করছি, কাজ করছি। এইখানেও কিন্তু ট্রিকি একটা জায়গা আছে। দেন আই ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, তিরিং বিরিং। এটা হবে না। যে সত্যি সত্যি স্বীকার করে নেবে আমি জানি না, তার মধ্যে স্বীকার জন্য যদি শীতলতা, ওই শীতলতা কাজ করবে। এটাই ট্রু ওয়ার্ক। কৃষ্ণ এটাকে কর্মযোগ বলে। হয়ে করা, স্বীকার করে করা। যেই অ্যাকসেপ্ট করে কেউ, সে বিরাট হয়ে যায়। এইবারে কর্ম হ্যাপেন্স, কর্ম ঘটে। তাই বলছেন তুমি এটাকে মেনে নাও অর্জুন, যা ট্রুথ আমি তোমার সামনে রাখছি। অবশ্যই আমি এক্ষেত্রে এই কথা কৃষ্ণের পক্ষে বলবো, ওটা কৃষ্ণ বুঝেছেন ট্রুথ। অর্জুনের দায়িত্ব, অর্জুন প্রশ্ন করেছে তো অর্জুনের দায়িত্ব। তোমরা যদি বলো এটা কি আলটিমেট ট্রুথ, আমি আবার একই কথা বলবো, আই ডোন্ট নো। গীতা সামনে আছে, কৃষ্ণই কথা বলেছেন, আমি এমন বুঝতে পারছি বলছি। ঠিক আছে, এবার দেখো কার কার মিলে যাচ্ছে, কে কে মানতে পারছে। তার জন্য অ্যাক্সেসেবল ট্রুথ, সে অ্যাক্সেস করতে পারে এটাকে। আর যদি না করতে চায় না করবে, সে পরের দিন থেকে আসবে না ওয়ারটিতে, দুটো গ্যাপ দিয়ে দেবে, প্রবলেম নেই কিছু। না মহাজ বুঝতে পারলাম না, কি করা যাবে। 7, হে কৌন্তেয়, কল্পগুলি সমাপ্ত হলে মহাপ্রলয়ের সময় সমস্ত প্রাণী আমার প্রকৃতিতে এসে লয় হয়ে যায় এবং কল্পগুলির প্রারম্ভে আমি আবার তাদের সৃষ্টি করি। এটা একটা সুন্দর কথা আছে বইতে, বেদান্তের দৃষ্টি সৃষ্টিবাদ। আমরা আলোচনা করছিলাম যেদিকে যেভাবে দৃষ্টি দিলে ওইভাবে সৃষ্টি হলো। আমরা একটু আলোচনা করছিলাম কৃষ্ণমূর্তির জীবনে যে ব্যাখ্যা, আমার ব্যাখ্যা। এখানে আবার মানে কোয়ান্টাম ফিজিক্সের কথা আসছে, তুমি দেখলে তো জন্মালো, মানে নেই। ইট ইজ নট। আরো এগিয়ে গিয়ে কথা বলছি, এই কাপটা নেই যদি তুমি একে না দেখো, লিটারালি নেই। এই কথাটা মানে ঘাটা মানুষের অ্যাকসেপ্ট করা খুব কঠিন হয়ে যায়। আমি দেখলাম না বলে নেই, বলছি ইয়েস। এক্সাম্পল দিচ্ছি, তোমার পিছনে স্কুলটা নেই, তোমার যে স্কুলে তুমি পড়াশোনা করেছো, তুমি পিছন দিয়ে যখন ঘুরলে স্কুলটা তৈরি হলো। আমাদের পুরো ক্যালকুলেশন কি বলে, ও অত সোজা প্ল্যানিং করেছে, আমি দেখিনি তো ও দেখেছে। বলছি যে দেখেছে সেও নেই, তুমি তার দিকে দেখো না, সেও নেই। তুমি যখন দেখলে যে রতনবাবু তো আমার থেকে অনেক সিনিয়র, উনিও এই স্কুলে পড়েছেন, ঠিক আছে, আমি না স্কুলের দিকে তাকালাম না, নেই, কিন্তু রতনবাবু তো ছিলেন। রতনবাবুকে কে দেখেছে? তুমি রতনবাবুকেও দেখো, তো রতনবাবু জন্মায়নি বলে বলো কি? এটাই মজাদার বিষয়, যেখানে গিয়ে সব আটকে আটকে যায়। তো এখানে বলছে কল্পগুলিকে কল্পনা করে নাও। কল্পগুলি সমাপ্ত হলে মহাপ্রলয়। কল্পনা বা আমাদের মানসিক অবধারণা যেখানে সমাপ্ত হলো, সেখানে প্রলয় শেষ। একই সমাধি বলে মানবিক অর্থে। মহাপ্রলয় বা মহাসমাধি একই বলে, যেখানে কল্পনা হওয়া কমে গিয়েছে। যাদেরকে দেখো যে যারা খুব জীবনের হাইটেক, সমাধিস্থ ইত্যাদি ইত্যাদি কথা, তাদের মধ্যে একটা জিনিস কম, তাদের মধ্যে কল্পনা কম, তাদের মধ্যে মনের পরিমাণ কম। এই মনের পরিমাণ কম যোগ বাশিষ্ঠের কথা। যোগ বাশিষ্ঠ বলে মনকে কমাও। এই কথা বলছে না জ্ঞানকে বাড়াও, বলছে মনকে কমাও। আবার সেই কথাই বলবো, বাচ্চার কিন্তু মন তৈরি হয়নি, ওটা নয় কিন্তু। মনকে কমানো মানে হাত পাকাও। একজন ফ্রেশার, সেও কিন্তু বিরাট কিছু কাজ করতে পারে না, আর একজন কোম্পানির মালিক, সেও বিরাট কোনো কাজ করে না, কিন্তু দুজন স্থিতিকে সে। ঠিক তেমনই মনকে কমানো, মন আসুক সামনে, মনকে কমাতে গিয়ে তো মনকেই কাজে লাগাবে। ঠিক আছে, এই যে অভিজ্ঞতা, মনকে কমাতে মনকে কাজে লাগানো, এটাই কিন্তু একজন সাধকের প্রোটেকশন। সে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, এই অভিজ্ঞতা যখন কি বলবো, যেমন একজন সোনার দোকান খুলে ফেলেছে, ঠিক আছে, গার্ড রাখা। গার্ড কি করবে? সিসিটিভি কি, শোনা যায় সিসিটিভি ক টাকা খরচা, গার্ড রাখতে ক টাকা খরচা হয়। আর একটা হিরে বা জুয়েলারিতে, সোনার যে ডায়মন্ড বা জুয়েলারি, গোল্ড জুয়েলারির দোকানে তার ভ্যালুয়েশন কত? ওইটুকু জিনিস, ওইটা কি, গার্ডটা কি? মনকে দিয়ে মনকে কমানো। ওইটুকু জিনিসের জন্য কিন্তু বছর বছর দোকানটা রক্ষা পায়, কিন্তু ভ্যালুয়েশন করলে এর বিরাট ভ্যালুয়েশন, এগুলো কিচ্ছু নয় ওর সামনে। সাধকেরও চিত্তশুদ্ধি বা মনকে দিয়ে মনকে কমানো অতখানি।
তোমরা যেই বুঝছো এটা কি করতে, যদি এটা সত্যি সত্যি বোঝা হয়, যদি বোঝা হয় মানে যদি মাথার লাগেজ হয় এটা, তাহলে এক গাদা নিয়ে গিয়ে সবার আগে লক্ষ্য হবে বাপ মাকে, ভাই বোনকে, বন্ধু বান্ধবকে, যাকে পারবে ঝাড়বে। শোন রে, মহাপ্রলয় কাকে বলে, স্বর্গ কাকে বলে, ওই ঠিক করেছিস, ছাড়। এইটা হলো মনকে বাড়ানো, ঠিক আছে? মনকে যদি বাড়িয়ে ফেলো, যদি মনকে সত্যিই কমিয়ে ফেলো, তাহলে সবার আগে বুঝতে পারবে যে যত কমতে থাকবে মন, যে আমি কখনো কখনো যাকে কোড অফ কন্ডাক্ট বলি, কি দরকার, খুব দরকার পড়ে যায়। যখনই কোনো একটা বিল্ডিং হয় আগে 10% মেনটেনেন্স রাখা হয়। শুরুই হলো না চকচকে ঝকঝকে বিল্ডিং, আমাদের যত দেখো না পুরসভার সব বাগান ঠানগুলো এইদিক ওদিক পড়ে আছে কেন? কোনো মেনটেনেন্স নেই, মেনটেনেন্সের কোনো ফান্ড নেই। আমি তোমার সবাইকে বলবো, আমরা যে থট লাইনে যাচ্ছি এই দুঃসাহস সবাই করে, বি অ্যালার্ট। ঠাকুর অত কিছু বেদান্তের কথা বললেন তোতাপুরি, কারণ বারবার হাঁটতে হাঁটতে বলতেন সাধু সাবধান, সাধু সাবধান। সাধু সাধুর কথা বলছি না, সাধু মানে যে ট্রুথ চায় এই অর্থে না, বারবার বলতেন সাবধান সাবধান। কি সাবধান? যিনি জীবনে এত সহজ যে বগলে কাপড় নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন, ওইদিকে বউ আছে, 16 জন পার্শ্বদ আছে, আর তার বগলে কাপড়, হাঁটতে হাঁটতে যাচ্ছেন। আবার নিজে বলছেন সমাধি থেকে নেমে বলছেন, তুমি কি আমাকে অসভ্য মনে করছো? এই যে অবস্থা যে মানুষের, সেই মানুষ উচ্চারণ করছে সাধু সাবধান। মানে যার 4টে বাংলো, সে গার্ড বিষয়ে এত সচেতন, সে সিসিটিভি দেখছে বসে বসে, তার ঘরে কত বড় বড় টিভি, 48 ইঞ্চির টিভি, তা দেখে না, সে সিসিটিভি দেখছে বসে। এই হলো ক্ষুদ্র আর বৃহৎ কোথায় মিশে যাচ্ছে। কোনো মহাপুরুষকে এই জন্য ক্রাইম করতে দেখা যায়নি। কল্পগুলি সমাপ্ত হলে মহাপ্রলয়, মন দিয়ে মনকে কেটেছে, এর ফলে মহাপ্রলয় হচ্ছে তা না, ন্যাচারাল কল্প। দেখো কাহিনীতে যদি যাও, একটার পর একটা ব্রহ্মার কল্প আছে। আমরা দুর্গাপুজোয় কল্প আরম্ভ করি, মানে আমি ডেলিবারেটলি স্টার্ট করলাম ষষ্ঠাদি কল্প। ষষ্ঠী তিথিতে যখন পুজো হয়, বোধন টোধন হয়, তো ষষ্ঠাদি কল্প। প্রতিপদে হলে প্রতিপদাদি কল্প, মানে এই প্রতিপদে ডেলিবারেটলি শুরু করলাম, ঠিক আছে? সেরকমই মনের যে কল্পনা, ফার্স্ট স্টেপ আসে কল্পনার সাথে উত্থান পতন, তারপরে আসে কল্পনার সাথে সংগ্রাম, তারপর আসে কল্পনাকে সাক্ষী হয়ে দেখা, আর তারপর আসে তার উপরে এলাও। চলো আমরা যদি প্রথমেই এসে যাই, যখন প্রথম স্টেপ কি কল্পনার সাথে উত্থান পতন, আর তুমি বললে চলো এলাও। ভিখারির কাছে সব রুটের ডিরেকশন আছে, কিন্তু তোমার প্রোফাইল কি বাবা? বলে চৌরঙ্গীর মোড়ের আমি ভিখারি, এর কাছে কানে বিড়ি গুজে যাচ্ছে, দাদা কিছু দাও, ওকে বলছে দাদা কিছু দাও, কিন্তু ওর মতো নলেজ কিন্তু কারোর কাছে নেই। সব জানে কোন গলিতে কি আছে, কোন মন্দিরে খেতে দেওয়া হয়, হ্যাঁ, কোন বাবুরা যায়, কটা BMW যায়, কটা অডি যায়, সব জানে ও। কোন দোকানে কে ঢুকেছে না ঢুকেছে, নিউজ পেপার অত দিতে পারবে না যত ও দিয়ে দেবে, কিন্তু প্রোফাইল কি? ভিখারি। ঠিক তেমনই অবস্থা হয়ে যায় যদি কেউ প্রথমেই বলে অ্যালাও, তার অবস্থা সব জানে। জেনে কি করেছিস? ওর দিকে একবার BMW উঠে দেখা, সোনার দোকানে ঢুকে দেখা না কি হয়, কিন্তু হিসাব সব আছে তার কাছে। কটা লোক আসে, কটা লোক যায়, কত আর্নিং হতে পারে, কারণ ভিখারিদের মধ্যে এই গল্পগুলোই হয়। তারা টাকার স্বপ্ন দেখছে। দেখবে টিভিতে সিনেমা টিভিতে দেখবে ভিখারিরা বসে যখন বৈঠক বই কেমন গালাগালি দেয় একে অপরকে, মানে লোকজনকে দেয়, তেরি মা কি তেরি বাপ কি করতে থাকে, মানে সব তাদের কাছে অ্যাক্সেস আছে, শুধুমাত্র কোনো প্রোফাইল নেই, কোনো রকম ক্ষমতা নেই তাদের মধ্যে। তো এইরকম যাতে না হয়, তো সমস্ত প্রাণী আমার প্রকৃতিতে এসে লয় হয়ে যায়। এটা এই নয় যে মন শেষ হবে তারপর লয় হবে, এটা এরকম নয় যে তোমরা জীবনে কোনো দৃঢ় সিদ্ধান্ত নেবার ফলাফলে তোমাদের জীবনে শান্তি আসবে। দুটো কিন্তু ডিফারেন্ট ঘটনা, বা এমন বলতে পারো সম্পৃক্ততম ঘটনা। এতটা সম্পৃক্ত এই সম্পর্কে কিছু বলা যায় না, অথবা এতটা ডিফারেন্ট এই সম্পর্কে কিছু বলা যায় না। যেমন আমি বলে থাকি উদাহরণে, সমুদ্র কোথায় শেষ হলো আর মাটি কোথায় শুরু হলো, কিছু বলা যাবে না। কে শেষ হয়েছে আর কে শুরু হয়েছে প্রথমে? সমুদ্র কি মাটি শেষ হয়ে যাওয়ার পর শুরু হয়েছে? মাটি কি এগিয়ে গিয়েছিল যে আমি এখানে শেষ হলাম, তুমি শুরু হও? কে কাকে অ্যালাউ করেছে? কিছু বলা যাবে না। অন্ধকার গেছে, সূর্য উঠেছে, কি কোথায় হয়েছে বলা যাবে না। ঠিক তেমনি মন শেষ হয়ে গিয়েই মহাস্বর্গ বা সমাধি বা এই সো কল্ড
মনের সাথে লড়েই তারপরে গিয়ে ভগবত প্রাপ্তি হবে কিনা, মানে কোন বিন্দুতে ঘটলো, আবার সেই যোগের বিন্দু বলা যাবে না। কিন্তু এইটুকু ঠিক, একটা শেষ হয় একটা শুরু হয়, আবার কৃষ্ণ সিদ্ধান্ত শুরু করে বলে দিলেন নিজের সিদ্ধান্ত। এবং কল্পগুলির প্রারম্ভে সময় আমি আবার তাদের সৃজন করি। আবার কোথায় প্রশান্ত মহাসাগরের এপার কোনটার ওপার কোনটা, কি বলবে তুমি, বলা তো যাবে না। কোন সাগর কোথায় কিভাবে মিশেছে, কি ঘটে গিয়েছে, এর কোনো অন্ত নেই। তবে এইটুকুনি বলা যায় একটা শুরু হয় একটা শেষ হয়, এইটুকুনি বলা যায়। কোথাও ভোগ শেষ হয় ত্যাগ শুরু হয়, কোন বিন্দুতে কবে থেকে শুরু হলো, কোন ঘন্টা থেকে বলা যায় না। আবার কোথাও ভোগ ত্যাগের ডেফিনেশন শেষ হয়ে গিয়েছে, জ্ঞান শুরু হয়, কোন বিন্দুতে কখন থেকে বলা যাবে না। কত বয়সে এনলাইটেনমেন্ট হলো বলা যাবে না। কোন বিন্দুতে তুমি গিয়ে অনাসক্ত হয়ে গেলে, প্রত্যেক বিন্দুতে হয়েছে। এই কথাগুলো কিন্তু বড় বড় কথা, সাবধানে কেউ বদমে বলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়। তো এই কথাগুলো খুব ভালো লাগবে শুনতে, যে অনাসক্ত কোন বিন্দুতে হলো বলা যায় না। আচো ঘোর আসক্ত, এটা খুব সাপোর্টিভ, যে বলা যায় না কোন বিন্দুতে অনাসক্ত হয়েছি, @ স্বামী ত্রৈলোক্যানন্দ। তো এটা কিন্তু আমার ঘাড়ে চাপাবে না, আমি আলোচনা করেছি, বাকি সব দায় তোমাদের। তো বলি কখন পড়লাম আর কখন উঠলাম বলা যায় না। তো এরকম নয়, বলা যায়ও বটে, বলা যায় নাও বটে, দুটোই ঠিক। তো এই জায়গাতে আমরা যতটা পারবো অনেস্ট থাকবো। বলছে আমি সৃষ্টি করি, একটা আমি থেকেই কিন্তু যাবতীয় প্রলয় সৃজন হয়, মনসৃজন হয়। সমাধি কোনো ব্যক্তির হয়, ইয়েস। সত্যিই কোনো ব্যক্তির হয়, নো, বলা যাবে না। জ্ঞান লাভ করে কেউ জ্ঞানী হয়, ইয়েস। যেমন একটা অষ্টাবক্র জ্ঞানী, সত্যি জ্ঞানীর মধ্যে কোনো ব্যক্তি থাকে, নো। তাহলে হু ইজ অষ্টাবক্র বলা যাবে না। ये पहली को कोई नहीं सुलझा सकता, ये ऐसा ही रहना का है, इसको रहने दो। এর শুধুমাত্র সাক্ষী হওয়া যায়, আর কিছু করা যায় না। এই জন্যই আগের দিনে বলছিলাম জ্ঞান কারোর হয় না। তোমরা যারা ইউথ আছো, বুদ্ধিমত্তা কারোর হয় না। যেই মুহূর্তে বুদ্ধিমত্তাকে তুমি আমার বুদ্ধিমত্তা বলে দাগালে, তখনও তুমি নির্বোধ। তুমি এই কথা বলে আমার কোনো বুদ্ধি নেই, তুমি ততোধিক নির্বোধ, বলা যায় না। এইরকম না বলা জায়গাতেই কিন্তু লিভিংনেস জীবনের। বারবার কিন্তু জেনে এই লিভিংনেসের কথা বারবার বলছি। এই শাওলিন বুদ্ধিজম বা যাবতীয় যে আছে, এদের ফাইটিং এর প্রসেস আছে, এই লিভিংনেস থেকে কিন্তু মাঝখানে দাঁড়িয়ে তুমি আছো বটে, হাত চলবেও না। তোমাকে খুব জোরে মারতে হবে কি মারতে হবে না, স্পন্টেনিটি ডিসাইড করবে। তুমি কাঁধে মারবে, গলায় মারবে, পাঁজরে মারবে, কি না মারবে, এর মধ্যে মেডিটেশন। কারণ বুদ্ধিজম থেকে তো এসছে, বুদ্ধ ধ্যান মূর্তি, ধ্যান ছাড়া বুদ্ধের কিছু নেই। তো বুদ্ধের যাবতীয় প্রসেসে ধ্যানই গাইড করবে। ধ্যান কি করে যুদ্ধ গাইড করে দেখে নাও। বলা যাবে না যে তরোয়াল চড়েছে কিন্তু আমি চলিনি। এই জায়গাতে দাঁড়িয়ে সব তৈরি হয়েছে। আমরা দেখেছি অনেকের সিনেমা, হয়তো কুংফু পান্ডা দেখেছো অ্যানিমেশনে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, খুব সুন্দর সুন্দর কথা ছিল। ফিউচার ইজ মিস্ট্রি, past is history, then that livingness is the best gift of life. খুব সুন্দরভাবে কথাগুলো বলেছিল, ভালো লাগে। কখনো দেখো যদি তোমাদের সুযোগ হয় কুংফু পান্ডা। মোমো আছে, খুব মোমো খাওয়া বেরিয়ে গেছে না, দেখেছো? প্যান্ডা শিখ জানে, পারমিতা প্যান্ডা, ও জানে। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটুখানি আমাদের ছেলেদেরকে একটু লিঙ্ক শেয়ার করে দিও। কিন্তু আবার দেখো বাবা, আবার কিন্তু YRT গ্রুপে কিন্তু সিনেমার লিঙ্ক শেয়ার করতে শুরু করে দিও না, কিছু বিশ্বাস নেই কাউকে। বলছি বলা যায় না মহারাজ কোন সিনেমায় জ্ঞান হয়, তো আপনি তো বলেছেন। তো যাই হোক, দেখো যেটা আমরা বলছি, হতে পারে যে YRTটা একটু ভারী ভারী হচ্ছে, কিন্তু ট্রাই টু ফিল ইট। যতক্ষণ না ফিল করছো, মডার্ন হারি তো জগৎ বড় ছুটছে, তাহলে আমাদের ভিতরের চেতন সত্তার অগ্রগতিও কেন না ছোটে? কেন আমরা ধরে নেব এখন 20 বছর মানে তুমি কঠোপনিষদের মন্ত্রগুলো মুখস্থ করার সময় না। ছোট বাচ্চা যেভাবে এখন রিয়াক্ট করে, যেভাবে কথা বলে,
এগুলি তো আমরা কম বেশি, তাদের মধ্যে শার্পনেস সেটা এগিয়েছে, তাহলে সেইভাবে কিন্তু আমাদের মধ্যে ডেপথ এগানো উচিত। নাহলে আমরা কিন্তু জগৎ দাঁড়িয়ে নেই আমাদের জন্য, কারোর জন্য কিন্তু দাঁড়িয়ে নেই। সময় ছুটছে, জীবন ছুটছে, অল্পায়ু হয়ে গেছে, রোগ হয়ে গেছে, খাবারে ভেজাল হয়ে গেছে। কোথায় সময় প্রকৃতি তোমাকে দেবে যে তুমি দেহ নয় মন নেই, তুমি বসে বসে ধীরে ধীরে বুঝবে। এখন আর সেই বলারও সময় নেই। বয়স হলে দেখা যাবে, বয়স তো হবেই না, তারা গিয়ে মরে যাবে। বয়সকালে আগে তো তবু গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস হতো, কি জানি তোমার বানপ্রস্থী হয়ে তুমি নিজেকে দেখতে পাবে কিনা। যার স্মৃতি আছে, কিছু না গুলি করে দিল, গাড়ির তলায় চলে গেলে, ভগবান না করুক, করলেও আমার কিছু করার নেই। তো সেই জন্য এমন আমরা অ্যাজাম্পশন নেবই না যে স্লোলি হবে। অবশ্যই স্লোলি হবে, ধীরে ধীরে রে মানা ধীরে সব কুছ হয়ে, মালি সিঁচে স ঘরা ঋতু আয়ে ফল হয়ে। সময় আসলেই ফল ধরবে। মালির কাজ জল দেওয়া, মালি জল দেবে, এই কথাটা সত্যি। কিন্তু এটাও দেন ওই আবার বলা যাবে না, সাধক ধৈর্য আর অধৈর্যতার মিশ্রণ। যে অধৈর্য না হচ্ছে সে সাধক হতে পারবে? যবে হবে দেখা যাবে, ধীরে ধীরে হবে। ঠিক আছে, তাহলে তার একটু অধৈর্য হয়ে ওঠো, কোনো পেশেন্স রেখো না, তাহলে সাধক হওয়া যাবে। এই তো আমাদেরকে এই মধ্যবিন্দু দিয়ে বুঝতে বুঝতে এগাতে হবে, নাহলে একটু অ্যাবসার্ড লাগবে কিছুদিন বাদে, কিছু ধারণা করতে পারবো না। ট্রাই টু ওয়াক উইথ ইট, চেষ্টা করো এর সাথে হাঁটার। নাহলে আমি দেখছি যে জ্ঞানের ঠাপ্পা লাগিয়ে দেওয়া হয়েছে না, এইটা জ্ঞান, এটা আলটিমেট জ্ঞান ঠাপ্পাটা লাগানোর পরে সবার থেকে কম ব্যক্তি চলে, হাঁটে না। হয়ে গেছে তো, পকেটে পুড়ে ফেলেছে জ্ঞানকে। হাঁটতে চেষ্টা করো, হাঁটতে গেলে লিভিংনেস লাগবে। এই লিভিংনেসটাই কিন্তু তোমাকে, আমাদের সবাইকে গড়বে। আর তার থেকে বড় কথা, আমাদের জীবনকে বোর হতে দেবে না, আমাদের জীবনকে একদিকই হতে দেবে না। হ্যাঁ তসলিমা বলো। বলছে যে মহারাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরু জিবরাইল যখন মহান সত্তার কাছে পৌঁছানো, তখন বলল যে আমি আর যাব না, এগিয়ে এবার তুমি তোমার কাজ করো। কেন গুরু হয়ে কেন গেল না স্যার মুহাম্মদের সঙ্গে? যেতে পারবে না তো। প্রশ্ন হলো, মানে আমাদের ভাষাতে বলে জিবরাইলের কথা বলছে, দেবদূত। যেদিন দেবদূত জিবরাইল তো এসে ভাবে সাজেস্ট করতেন মোহাম্মদকে যে এরম করো, মানে অন্তরের যে শুদ্ধ সত্তা বা যে গুরু, তিনি বলছেন এইভাবে চলো। বলছেন কেন যেতে পারলো না? কারণ আমরা বহু আলোচনা করছি, যেতে হবে একাই। ঠিক আছে, এটা কি দুঃখেও নয় সুখেরও নয়, এটাই প্রসেস। ওইখানে ওই যে মহান আল্লাহ তাআলার সাথে মিলতে হলে প্রত্যেক ইসলামের অনুসারীকে একাই যেতে হবে, ইনক্লুডিং মোহাম্মদ। কারণ একই মিলবে, দুইয়ে মিলবে না। আল্লাহ এক, তার সাথে এক হতে হবে। মাঝখানে কোনো মাধ্যম সহায়তা হতে পারে, যেমন পায়েস খেতে গেলে চামচ দরকার পড়ে, কিন্তু চামচ তো খাওয়া যায় না, চামচটাকে সরিয়ে দিতে হবে। এটা চামচের অপমান নয়, ওটাই চামচের যথার্থ ইউজ। তুমি যদি চামচকে সাথে নিয়ে যাও, তুমি বড় মূর্খ। এবার কি হবে ভাবো ভিতরে। তো গুরুরও ব্যবহার একটা বিন্দুর পরে শেষ হয়ে যায়, বা ইনটিউশন বা যা কিছু বলা হোক, যে হিন্ট, যে লক্ষণ, সেটা একটা বিন্দু অব্দি কিন্তু আমাদেরকে সমর্থন দেয়, সহায়তা দেয়। এই কৃষ্ণের শেষে গিয়ে বলবে যথাযোগ্যম তথা করু, তুমি যেটা বুঝো তাই করো, আর কিছু বলার নেই, আমার বলা শেষ। চণ্ডীতেও কৃষ্ণে বলবে তমোপৈহি মহারাজন শরণম পরমেশ্বরী, অতএব হে মহারাজ তুমি গিয়ে দেবীর শরণ নাও। এরপর আর কোনো সাজেশন নেই, আমি যা বলার বলে দিয়েছি। আমি প্রথম চরিত, মধ্যম চরিত, উত্তর চরিত সব বলে দিয়েছি, আর কিছু বলার নেই। ঠিক তেমনই জিবরাইলের একটা বিন্দু অব্দি বলার থাকে, তারপরে সত্য মৌন হয়। এই যে এত পচর করছি, আমি কি বা বলতে পারছি? দেখো তোমরা যারা আছো একটু শুনছো, প্রত্যেকেই বুঝতে পারছি আমি একটা হিন্ট দিচ্ছি মাত্র। যেই জায়গাটা বলা আমি কিন্তু ছুঁতে পারিনি। ঠাকুর বলতেন মুখ চেপে ধরছে, বুদ্ধ তো মৌনই হয়ে গেল, কথাই বললেন না। মহাবীর অনেক কথা বললেন, যেখানেই দেখলেন যে এরপরে কথা হবে না, 3 দিনের বেশি থাকবো না, হাঁটা দিল। এরপর নয়, আর বলার কিছু নেই, 3 দিনের বেশি আমার বলার কিছু নেই। তো সেরকম সব ক্ষেত্রেই যে ধর্ম মত নির্বিশেষে, এটা তো জীবনের সত্য,
সেই জন্য জীবন তো কোনো ধর্মের রঙে রাঙে না, সেই জন্য সহজ ব্যাপার এটা। এই যে আমি বলছি, তসলিমা শুনছে, একটা বিন্দুর পরে আমার শব্দ মৌন হয়ে যাবে, মানে লিটারালি মৌন হয়ে যাবে না, একটা বিন্দুর পরে তসলিমার মাথাতেই এটা আসবে, মহারাষ্ট্র যা বলার বলে দিয়েছেন, এবার আমার হাঁটা। ওই বিন্দু থেকেই কিন্তু তসলিমার মধ্যে, আমি বোঝানোর জন্য বলছি, আমি প্রবেশ করে গিয়েছি, আমি তসলিমা এক হয়ে গিয়েছে। এইবারে তসলিমার জীবন কি ককটেল দাঁড়াবে এটা অস্তিত্ব জানে, আর কেউ জানে না। তো আমাকে জিজ্ঞেস করলে আমি আমিও জানি না, কিছু বলা যায় না। যাই হোক, আরো অনেক কিছু কথা আছে, মোটামুটি এই। ঠিক আছে, হ্যাঁ সঞ্জু বলো। এটাই তো পুরো কথা হচ্ছে, মন দিয়ে মন কমানো। এটাও ঠিক বলা যায় না। যেমন এক্সারসাইজ করে মেদ কমানো, তাই না? শরীর দিয়ে শরীর কমানো, অন্য কিছু নিয়ে আসলে হয়ে যেত, লাগছে তো সেই শরীরই। দুই তো নেই, দুই দুভাবে ম্যানিফেস্ট হয়েছে। তুমি তোমার প্রতিবিম্ব বানিয়েছো, আর তুমি বলছি প্রতিবিম্ব মিথ্যা, তো বানালেই কেন? এই দেখো, মন দিয়ে মন কমানোর অর্থ হলো সাধকের অ্যাক্টিভ চেষ্টা, অ্যাক্টিভ চেষ্টা। চেষ্টায় কিছু হবে না, চেষ্টায় সাধক নিজে কম পড়বে। প্রশ্ন করে কিছু হয় না, প্রশ্ন এমন করো যাতে প্রশ্নকর্তাই কম পড়তে শুরু করে। উত্তর ফুত্তর খুঁজো না, উত্তরে প্রশ্ন বাড়ে। যত উত্তর একবার করা হয় ততই প্রশ্নকর্তা মোটা হয়। এটা জানি, এটা জানি, এটা জানি। পণ্ডিত তো এইভাবেই তৈরি হয়, পণ্ডিত সব জানে। এই যে আমাকে কেউ কেউ বলেছিল, রেগে গিয়ে বা ভালোবেসে, যাই হোক, বলছি ভবপারে যাওয়া জানতে হবে। হ্যাঁ, মানে নৌকা কাহিনী আছে না, যে সব জানে পণ্ডিত, এই সময় নৌকায় ঝড় উঠেছে, তাকে উদাহরণ দিয়ে বলেছিল। নৌকায় এদিক ওদিক এদিক ওদিক করছে, বলছে পণ্ডিত সাঁতার জানো? বলছে না। ঠিক আছে, তো সেরকম জানতে হবে। মূল বিষয়টা এটাই, যে মনকে কমানোর অর্থই হলো এখানে এই, তুমি কি বিধি জানো, এই টেকনিক জানো? এই টেকনিকই চারিদিকে লেখা আছে নানাভাবে। কিভাবে তোমার চেষ্টাতেই তুমি কম পড়ো, তোমার চেষ্টা তুমি বেশি পড়া উচিত। তো যত এক্সারসাইজ করে তোমার মোটা হওয়া উচিত, তা তো হয় না। তুমি এক্সেসকে রিডিউস করে দাও। মনের যে এক্সেস ভাগ, মন ছাড়া কিছু নেই, এটাই লীলা, যে নিজের এক্সেস ভাগকে নিজে রিডিউস করে দেওয়া। তো জীবনের জন্য কি প্রয়োজনীয় আর কি অপ্রয়োজনীয় তাকে কাটছাট করে ফেলা, এটাই মন দিয়ে মন কমান। এতে কি হয়? কিচ্ছু হয় না। দেখো, কিছু চাই না আমার তোমার, চাইতে একটাই জিনিস, আমি যাতে কম পড়ি। আমাদের কি কোটেশন ছিল একটা, প্রার্থনা করো কি, আমার থেকে যেন আমি মুক্ত হয়ে যাই। আমার থেকে যেন মুক্তি, কারোর থেকে মুক্তি চাই না, আমার থেকে যেন আমি মুক্ত হয়ে যাই। তো এটাকে সঞ্জু ক্লাস তো করছো, আমি আর এক্সটেন্ড করবো না, কারণ এই ব্যাখ্যা করলে বলে খেলো হয়ে যাবে। এরপরে ব্যাখ্যাটাই মানে, মা তুমি আমাকে কতটা ভালোবাসো, আর মা 1 ঘন্টা ধরে ব্যাখ্যা করছে, তো যেমন খেলো হয়ে যাবে বিষয়টা, তো সেরকম হয়ে যাবে। চেষ্টা করো ফিল করতে, ঠিক আছে? বুঝতে পারবে। মন দিয়ে মন কমানোর অর্থ এই, যাতে আমি কম পড়ি, প্রত্যেক জায়গাটা আমি এসে না দাঁড়িয়ে যায়। শ্রীরামকৃষ্ণ প্রার্থনা করছেন, না হং না হং তুহু তু। কে প্রার্থনা করছে? না অহং না হং, আমি না আমি না, তুমি তুমি। কে বললো? সেই একটা আমিই তো বলছে। এটাই মন দিয়ে মন কমানো। আমি হয়েই আমি বলছি, আমি না তুমি তুমি। আমি আছি, কিন্তু ইনভ্যালিড মোডে। আমি ভ্যালিডিটি চাই না, আমি বৈধতা চাই না আমার। যখন মনটা এইভাবে অভ্যস্ত হয়ে যায়, সেটাই হলো মনের কম পড়া। ঠিক আছে?